জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা মারা যাওয়ার পরে মাতা পিতার লাগি ফরমাবরদারি বাকি থাকেনি। আল্লাহর হাবিবে ফরমাইল, চারটা জিনিস মা বাবার লাগি বাকি থাকে। এক নম্বর হইল দুআ লাহুমা, এই মাতা পিতার লাগি দোয়া করা। মাতা পিতা মারা গেলেও জিন্দা থাকতে আপনি যেখান করতে হয়, মরিয়ালেও ওখান করা যায়। এক নম্বর হইল আর দুআ লাহুমা, মাতা পিতার লাগি দোয়া করা। দুই নম্বরে আল্লাহর হাবিবে ফরমায়, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আমরা মা বাবার লাগি ইস্তিগফার করি, আমরা মা বাবার লাগি দোয়া করতাম। তিন নম্বরে আল্লাহর হাবিবে ফরমায়, ওয়া ইনফাযু আহদিহিমা, তোমার মাতা পিতা যদি জমিন কোনো ওয়াদা জমিন রাখিয়ে থইয়া যান, তাহলে ওয়াদা গুণ পুরা করিও। মা বাবা জিন্দা থাকিয়া যে ওয়াদা করতে আসলো, ফুরাইতে আসলো, ই মা বাবা ওয়াদা করিয়া মারা গেলে আওলাদে ফুরাইলে ফুরা নিবে। সুবহানাল্লাহ কইতে পারবানি? জুহাইনা গোত্রের এক মহিলা আইয়া জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি তুফিয়াত নাজারাত আন তাহুজ্জা, আমার মা মারা গেছেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার মা নজর করলা হজ করতে, ইয়া রাসূলুল্লাহ আফা হিজ্জু আনহা, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার পক্ষ থেকে হজ করতাম পারমুনি। فقال رسول الله صلى الله عليه وسلم حجي عنها, জুহাইনা গোত্রের মহিলা জিজ্ঞেস, আমার মার হজ আমি করতাম পারমুনি। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যাও তুমি তোমার মা পক্ষ থেকে গিয়ে হজ করে লাও। লাউ কানা আলা উম্মিকি দাইনুন, হে মহিলা, যদি তোমার মা জমিন কোনো ঋণ জমিন থেকে যাইতে রাখো মহিলা, আকুন্তি কাদিয়া, তাহলে তুমি পুরা করতে না আসলো নি? ইয়া রাসূলুল্লাহ আমি পুরা করতাম। আল্লাহর হাবিবে ফরমাইলা, মা বাবা জমিন জিন্দা থাকতে কোনো ঋণ তুইয়া গেলে আওলাদের পক্ষ থেকে ঋণ আদায় করলে, যদি ঋণ আদায় হয়ে যায়, তাহলে যাও তোমার মায়ের নজর করলা হজ করতাম, আমি রাসূলুল্লাহ অর্ডার করলাম, যাও তুমি হজ করিলাও, তোমার পরা মার হজ আদায় হয়ে যাইব। আমার মাত বুঝা যাননি? আল্লাহর হাবিবের মায়ের মতো কল অনেক সামনে আগামী 7 মার্চ শবে বরাতের রায় আইব, আমরা পাইতাম ইনশাল্লাহ। এরপরে 15 দিন পরে রোজা আরম্ভ হইব। রোজা শেষ হওয়ার 2.5 মাস বা 3 মাসের কাছাকাছি বকরা ঈদ আইব না? কাঠিগড়া তাই না? আচ্ছা, না আওয়াজে বোঝা যারি পায় না। অনেক মানুষে মৃত মা বাবার নামে কুরবানি দে। এ হুজুরে কইলা মরার নামে কুরবানি নাই, আরে হুজুরে কইলা কেউ জিকাইল আমি রাসূলুল্লাহর নামে এক নাম কুরবানি দিতাম, আমার কুরবানি হইব নি? অনেক সময় আমরা টেলিফোন করে জিকাই, অনেক হুজুর হলে বলে মরার নামে কুরবানি নাই, আল্লাহর নবীর নামে কুরবানি নাই, কুরবানি দেওয়া যায় না। বিদায় হজ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে 2টা বকরি আনলা, এক বকরির গলার বা ছুরি দিলা। জব করা শেষ হইল, জব করার আগে আল্লাহর হাবিবে ফরমাইলা, ও আল্লাহ আমি এই যে বকরির বাচ্চা থেকে দুম্বা কুরবানি দিলাম, ও আল্লাহ, আল্লাহুম্মা হাযা আন উম্মতি লিমান শাহিদা লাকা বিত্তাওহীদ, ও আল্লাহ আমি বকরির বাচ্চা এগো আমার উম্মতের পক্ষ থেকে কুরবানি দিলাম, আমার যে উম্মত হলে আপনি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করছো। জনাব নবীজি বিদায় হজ দিতরা, আর আমরা দেশের মেয়াসাব এখন নবীর নামে কুরবানি নেই দায়িত্ব এখন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে শুধুই নয়, ঈদ দোয়া করিয়া শেষ করছেন না। আল্লাহর হাবিবে ফরমান, আল্লাহুম্মা হাযা আন উম্মতি লিমান শাহিদা লাকা বিত্তাওহীদ,
ওয়া শাহিদা লাকা ওয়া শাহিদা লি বিল বালাগ। আল্লাহ আমার এই বকরি গো আমার উম্মতের পক্ষ থেকে কুরবানি দিলাম। আমার যে উম্মত হলে আপনার এক আল্লাহ বলিয়া তাওহীদে বিশ্বাস করলাম, আর আমার উম্মতের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম। ও আল্লাহ আমার যে উম্মত হলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালত রে জমিনে পৌঁছাইছো। আহলে সুন্নতের ওয়াজ ছাড়া কোনো ওয়াজও নারায় রিসালত হতায় না। হয়তো এই ওয়াজের দ্বারা কাছে নদুয়া ওয়াজও জমিয়ত আসো ফেট হুলাইবার কোনো দরকার নেই। আপনারা হরু করার লাগে বইয়ান না নারায়ে রিসালত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলে কইরা আমি নবীর রিসালত রে যারা জমিনে পৌঁছাইছে তার নামে তার পক্ষ থেকে আমি রাসূলুল্লাহ একটা বকরি কুরবানি করলাম। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে হোক সুবহানাল্লাহ। আর আমার দেশের মেসাবে কই নবীর নামে কুরবানি নাই, যাইটা এখন যাইটা এখন। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা। আমার মা মারা গেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আমার মার সামনে অনুপস্থিত আসলাম, আমার সামনে আমি প্রেজেন্ট আসলাম না, উপস্থিত আসলাম না। ফাআইয়ু সাদাকাতিন আফজালু ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত মার লাগি সবচাইতে ভালো সাদাকা কোনটা হইব? আল্লাহর হাবিবে ফরমাইলা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মা। সাদে জিগান ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত মার লাগিয়া সবচাইতে ভালো সাদাকা কোনটা হইব? আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার মরা মাল লাগে সবচাইতে বেশি ভালো সাদকা হইব পানি। ফাহাফিরা বিইরান, সঙ্গে সঙ্গে সাদে তান মার লাগে কুয়াবে কুদিলাইলা আর সাইনবোর্ড লাগাইলা শিলান্যাসর নিয়ায় ওয়াকালা হাযিহি লি উম্মে সাদ। কুয়ার মাঝে লেখা হইল এই কুয়া হইল সাদর মার। নবী ফরমাইলা যতদিন পর্যন্ত কুয়া থাকি মানুষে পানি খাইবা ও সাদ ততদিন পর্যন্ত তোমার মায় কবর সবর মশা হইবা। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল নেক আমল করার উদ্দেশ্য মানুষের এই মহফিলে আমরা যত মানুষ আইছি নেক কাম করার ইরাদা লইয়া আইছেন না বদি কাম করতাম? জি, কতজনে নেক ইরাদা লইয়া আইছি হাত তুলি আল্লাহরে দেখাইছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করতো। হোক আমিন, জুড়ে হোক আমিন। ওফিল খবরে ইজা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা তাবজার রূহুল মুমিনা ফায়াজিউ মালাকুল মাউত মিন কিবালিল ফামি। তখন মানুষ যখন প্রকৃত ইমানদার মুমিন হয়ে যায় তখন এই মুমিনের যখন জান নেওয়াত মালাকুল মাউত আজরাইল আইবা হাদিস শরীফের মাঝে, আর তখন মালাকুল মাউত আইয়া পয়লা মুমিনের মুখে দিয়া মাইবা। সুবহানাল্লাহ। মশা মুখে দিয়ে মাইলে মানুষে আউরি বেঠিন তালাক দিই। মশা যদি আমায় আর বর্তনও ফুক করলে বর্তন তুলিয়া বেঠির মাথাত বেটাইতে মারি দিন, ইলা দেখা ঘটনা হইয়া। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হইয়া, আজরাইল ইসরায়েলি রেওয়ায়ত থেকে আইছে শব্দ, তবে আরবি রেওয়ায়তের মাঝে হইল মালাকুল মউত, মৌতর ফিরিস্তা জানারা কোন জানি। আজরাইল নামে প্রসিদ্ধ, আমরা বেশি জফি প্রসিদ্ধ হয়ে গেছে, এটা ইসরায়েলি রেওয়ায়ত থাকিয়া আজরাইল নাম হয়েছে। আসলে শুদ্ধ নাম হইল মালাকুল মউত, মৌতর ফিরিস্তা। প্রকৃত মুমিনের মালাকুল মউত যখন জান নেওয়া তাইবা, হাদিস শরীফের মাঝে বর্ণিত, তখন মালাকুল মউত আপনার আমার মুমিন হইলে মুখে দিয়া মাইবা। তখন আমরা জবানে উঠিয়ে একটা উত্তর দিব মালাকুল মউত রে, কইব লা সাবিলা লাকা ইন্নামা উজরিয়া ফি যিকরু রাব্বি। ওরে মালাকুল মউত ইবাই হামাইবার জায়গা নাই, দেখ রে নানি মুখের মাঝে 90 বোর্ড লাগাই, কেননা তুমি ইবাই হামাইবার জায়গা নাই। ওরে মালাকুল মউত তোমার জিন্দেগি তুমি জানো না নি আমার এই জবানে আল্লাহর জিকির আজকার করছে।
মৌলানা কিতা কইছো হোক আমি করব হোক কেন গিয়া খাইতা সিমনি যে করে খাইছো না গিয়া খাইতাই যাও আমি টানিয়ে বইতাম আর তো না যাও যাও ও তো পক্ষ থেকে মহফিল পরিচালনা কমিটি আইছে নির্দেশ আইছে যারা খাইছেন না আপনারা গিয়া খাইতা মালাকুল মউত ইয়া মুমিনের মুখে দিয়া মাইবা মুখে দিয়া মাইতে সময় জবানে উঠিয়া কইব ও আজরাইল ইবাই হামাইবার জায়গা নাই নো এন্ট্রি সুবহানাল্লাহ কইতে পারবানি সারা ভারতের মানুষের দাস আটা লইয়াও চৌরঙ্গীর হুলু বাই যদি আজরাইল ইবে আইতে ইতাম নাই বাহরির মতো ইতাম আস্থা দেশের মানুষের বার্তায় নাই কিন্তু আল্লাহর জিকির আজগার যদি করো তে মালাকুল মউত ফিরিস্তা মউতের সময় রিটার্ন করিয়া যাইবা গিয়া মুখে দিয়ে হামাইতা না পায়ান সারিব মালাকুল মউত হাদিস শরীফের ইবারত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঘুরিয়া যাইবা গিয়া ঘুরিয়া গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে কইবা কালা কাজা ওয়া কাজা আল্লাহ আমি আপনার মুমিন বন্দার জানানাত গেছলাম আল্লাহ আপনার মুমিন বন্দার যেবাই হামাইতাম ইনো গিয়া দেখি নো এন্ট্রি বোর্ড লাগাই পয়েন্টর পুলিশ উবাতি ভাই হামাইতাম পারছি না সুবহানাল্লাহ ওই সময় মালাকুল মউত যখন ফয়লা বাড়িতে একবার আয় তখন ইবাড়ির রুগিয়ে চৌক উল্টাই দেন আর জিন্দা মানুষের মনে করেন এই নাই খান দিয়া বেউস হয়ে যায় থোড়া বাদে শোনা যায় না কলিমর গলা ভাই আবো হানি যা এর অর্থ হইল আজরাইল মুখে তাকে ঘুরিয়ে গেছিল সুবহানাল্লাহ কেন ঘুরিয়া গেলা এই ব্যক্তির মুখে আল্লাহর জিকির আজকার আছে মধুরির আড্ডা নাই সুদর কোনো ভান্ডার নাই এই মানুষে হে কম বয়সী হইতে পারে আমল কম হইতে পারে কিন্তু তার মুখের জবানে আজরাইলে পরিচয় হইয়া যাইবা এই ব্যক্তির মুখে দিয়ে হামানি যাইত না তার জবান দিয়ে আল্লাহর তসবিহ পড়িছে জুড়ে হোক সুবহানাল্লাহ এত ফজিলত মানুষে যদি আল্লাহর জিকির আজগার করে মালাকুল মউতে গিয়া কইবা আল্লাহ আমি গেছিলাম আপনার ওবায় বন্ধার ওবায় যাইবার লাগি ইনো গিয়া দেখলাম ইবে হামানি যায় না জবানে কই ইখানে তসবিহ পড়ছে আমার ইবে হামাইতে দিছে না সুবহানাল্লাহ আরে ভাই লক্ষ্য করো আল্লাহর যাতে রিপ্লাই দিবা ইলা জিহাতিন উখরা আমার বন্দার খালি মুখে দিতে রাস্তা নাই আমার মুমিন বন্দার শরীরে আরো রাস্তা আছে তুমি অন্য দুসরা রাস্তা পায়ে যাও করিমগঞ্জ গিয়া ফুলগুড়িতে গিয়া পয়েন্ট থেকে ডাইরেক্ট হসপিটালের রোডে নো এন্ট্রি বোর্ড লাগাই আপনি মেইন রোডে দিয়ে যান কিনা গিয়া হসপিটাল যাইবা কি কোনো কথা নেই পুলিশে এদিন নো এন্ট্রি বোর্ড লাগাই দিচ্ছে আরো রাস্তা আছে যাও যেতে হবে দ্বিতীয় নম্বরে কই আজিউ মালাকুল মউত মিন কিবালিল ইয়াদি দুই নম্বরে মালাকুল মউত ঘুরিয়া আইয়া প্রকৃত মুমিন মানুষ যদি হয়ে যায় তারা হাতে দি তাই হামাইবা সুবহানাল্লাহ ভাই তখন মানুষ মরতে সময় মরার সময় আইলে ফেলা ফাও মারে এর বাদে আত নেই কোমর পর্যন্ত নেই গিয়া ওইটা সিরিয়ালে আয় সিরাজ খানোরে তোমরা আবো কইলা আবো মেঘালয় রয়েছে নি জলদি আও তোমরা দাদা খবর নিয়ে আসছে জলদি আও ওলা কইনের মতো না দুই নম্বরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আইয়া মানুষের মুমিনের হাতে দি হামাইবা ফাতাকুলু ফাতাখরুজু মিনা সাদাকা ও যে থোড়া আগে 5000 10000 2000 3000 500 200 10 টাকা 20 টাকা দিছো দুই নম্বরে মালাকুল মউত হাতে দি মুমিনের হামাইবা হাদিস শরীফের মাঝে আর হাতে দি যখন মালাকুল মউত হামাইবা তখন হাতে দিয়ে আমাইতে সময় জমিনের যত সদকা করছো হাত দিয়া সারা সদকা আধার কার্ড হিসাবে বার হইয়া আজরাইল সামনে খাড়া হইয়া কইব ইবাই হামাইবার জায়গা নাই ওয়া কাতাবাল ইলম ইয়াতে ইলম লেখছে ইয়াতে সদকা করছে ও দারাবা বিসাইফি আর ইয়াতে যুদ্ধের ময়দান তরওয়ালের বাদাত ধরছে অতএব মালাকুল মউত তুমি ইবাই হামাইবার জায়গা নাই কেননা তুমি ইবাই হামাইতে পারতে নাই ইয়াতে জমিনও আল্লাহর দরবারে সদকা করছে কত পাওয়ার আপনার আর 5 টাকা 10 টাকার আন্দাজ হইতরা নেই চান্দার মেসাব দেখলে মানুষ ডরাই
বাকি দরে বারোয়া ফুড়িলে কইন হুজুরে যদি জিকাইতে কইস বাড়িত নাই এগুলি গিয়ে জিকাইতে না মাগো তোমার আব্বা খানো ইগে ভাই আব্বা কইছেন তাই বাড়িত না আছে না নীলা বেজান ঘটনা আছে আল্লাহর হাবিবার মায়ার উম্মত হল আতে দিন আমাইয়া আবার মালাকুল মউত ঘুরিয়া যাইবা কি কইবা আল্লাহ তোমার কোন বন্দার জানানাত দিছলাই কত একজন বালা মানুষ তার হাতে দিয়ে আমি হামাইতাম পারলাম না আল্লাহ কইবা আরো রাস্তা আছে তুমি যাও কে অন্য পায় হামাও ফায়ান সারিব ফায়াজিউ মালাকুল মউত মিন তখন হযরত মালাকুল মউত ইয়া খানে দি হামাইবার চেষ্টা করবা মালাকুল মউত ইয়া যখন খানে দি হামাইবা খানে দি হামাইতে সময় খানে থাকি একটা আওয়াজ আইব খান থাকি আওয়াজ বারইয়া বারইয়া কই বইবে হামাইবার জায়গা নাই ফাইন্নাহু বি সামিয়া ইলাল কুরআন পরে আলা আজরাইলি ভাই খানো যাইতাই বলে ভাই হামাইয়া ভিতরে গিয়া যান আনতাম কানে উঠিয়া কই বইবে হামাইবার জায়গা নাই তোমার জানা নাই নি আমার এইখানে আল্লাহর কুরআনের আয়াত শুনছে আমার খানে আল্লাহর কুরআন শুনছে নবীর হাদিস শুনছে তুমি ইবা হইতে পারতে না নো এন্ট্রি ইবা হামাইবার জায়গা নাই তুই 4 নম্বরে মালাকুল মউত ইয়া হামাইবা চৌকে দিয়া বাইক চালানেওয়ালা ফুয়াইন্তর বাইন্তর চৌকো ফুকে বাড়ি মারলে অনেক সময় বাইক কন্ট্রোল করা লাগে মালাকুল মউত ইয়া হামাইবা চৌকে দিয়া হামাইতুল চোখ থেকে আওয়াজ আইব ওরে মালাকুল মউত তুমি ভাই হামাইবার জায়গা নাই বলে কি বলে তোমার জানা নাই নি আমার এই দুইটা চৌকে আল্লাহর পবিত্র কালাম শরীফ দেখছে ফেসবুকে ভালো জিনিস দেখো আর বাদ জিনিসে বর্জন করো বেশি কোরআনটা দেখার চেষ্টা করো যদি আপনি তিলাওয়াত জানেন না আপনার বউয়ে তিলাওয়াত করলে আপনার তার কাছ থেকে তিলাওয়াত শিক্ষক আর আপনার বউয়ে জানেন না আপনি জামাই আপনার বউরে তিলাওয়াত শিক্ষক একটা হরফ একটা আয়াত যদি ভিতরে শিখিয়া আইতে পারো ও আয়াতর নূরে তোমার কবরের জিন্দেগি উজ্জ্বল হয়ে যেতে পারে সুবহানাল্লাহ কেনে কইলাম আল্লাহর হাবিবে ফরমায় মান সাল্লাত সালাতা মাআল জামাআ ওয়া জালাসা ফি হালকাতিল ইলমি ওয়া সামিয়া কালামাল্লাহি ওয়া আমিলা বিহি আতাহুল্লাহু তাআলা সিত্তাতা আশিয়া জনাব রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মাঝে উম্মতে যদি 3টা আমল করিলায় তাহলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারে 6টা পুরস্কারের মালিক বানাইবা আমল 3টা করলে 6টা পুরস্কার 1 নম্বর পুরস্কার হইল আর রিজকু মিনাল হালাল জমাতে নামাজ যদি কেউ পড়িলায় আর যদি কোনো মানুষে কিতা করে ইলিমর মজলিস বয়ার আদত করিলায় ইলিমর মজলিস যদি বয়ার অভ্যাস করিলায় 1 নম্বর আমল জমাতে নামাজ আর 2 নম্বর আমল ইলিমর মজলিস বয়া 3 নম্বর আমল হইল সামিয়া কালামাল্লাহি ওয়া আমিলা বিহি আল্লাহর নবী ফরমাইন 3 নম্বর আমল হইল যে উম্মতে আমার আল্লাহর মাত্রে শুনিলায় আর মাত্রে শুনিয়া লগে লগে আমল করিলায় ও 3 আমল করলে আল্লাহ 6টা পুরস্কার দান করবা সুবহানাল্লাহ 1 নম্বর পুরস্কার আত্মগণঞ্জনী আমার যুবক ভাই আর রিজকু মিনাল হালাল আল্লাহ হালাল রিজক দান করবা 2 নম্বর কবর আযাবে কবর হক আছে কিন্তু এর বাদেও আল্লাহর যাতে তান কুদরতের দয়া দিয়া ওই আনজু মিন আযাবিল কবরি আল্লাহর যাতে কবরের আযাব থেকে নাজাত দিবা 3 নম্বর পুরস্কার হইল ইউতা কিতাবুহু বিয়ামিনিহি আল্লাহর যাতে নামে আমল কিয়ামতের ময়দান উঠাইনা তো দান করবা 4 নম্বর পুরস্কার হইল ওয়ামুরু আলা সিরাতি কাল বারকিল খাতিব হাসরের ময়দান ফুল সিরাতের ফুল আল্লাহ বিজলির তরফে পার করাইবা 5 নম্বর পুরস্কার হইল ওয়াহশুরু মান নবীন আল্লাহ তোমার হাসর করাইবা নবী হলর লগে 6 নম্বর পুরস্কার হইল ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুতাতিন আমরা লাহু 40 বাবান আল্লাহর যাতে জান্নাত তোমার লাগি একটা বিল্ডিং বানাইবা যে জান্নাতের পাথর হইব লাল লাল ইয়াকুতের পাথরের দ্বারা আর সেই বিল্ডিং গো আল্লাহর নবী ফরমাইন 40টা দরওয়াজা থাকবো আমার মাত বুঝা গেছেন 3 আমলে ক পুরস্কার কইতে পারবা
পারবা? আপনারা তো কইবা ওই পারবো, আমরা ইউটিউব আছে। 1 নম্বর হালাল রিজিক, 2 নম্বর কবরের আযাব মাফ, কষ্ট দিও মাফ দিবা। 3 নম্বর নামে আমল ডাইনাতে, 4 নম্বর ফুল সিরাতের ফুল বীজ দিয়া কাটতে তোরাতে পারইবা। 5 নম্বর নবী হকলর লাগি আল্লাহর যাতে আসর করবা। আর 6 নম্বর জান্নাতে একটা বিল্ডিং দিবা, যে জান্নাতের পাথর হইব ইয়াকুতের পাথরের দ্বারা। আর সেই জান্নাতের বিল্ডিং গো আপনার 40টা দরওয়াজা থাকবো। পারবানি মনে রাখতা হোক একবার ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। মাত্র 3 আমল, জমাতে নমাজ, ইলিমর মজলিসে বয়া আর আল্লাহর মাত্রে গুনিয়া। কোনো মানুষ যদি আমল করে ও 3টা মামুলিক 3টা আমল, আল্লাহ তৌফিক দিতে হোক আমিন, জুড়ে হোক আমিন। ও মুসলমান ভাই হল, আল্লাহর বনি গেলে আল্লাহ ফতারে আটাইয়া সিধে আনতে পারে। আল্লাহর বনি গেলে ঘুমো থাকলে পেটের বুক মরি যায়। আল্লাহর যদি বনি যাও তাহলে না খাইয়াও আল্লাহ পেটের ক্ষুধা নিবারণ করে যায়। শেখ সাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দিল্লির জমিন দরিয়ার কিনারাত তান বাসা, জুবড়ি এখানোর ভিতরে বানাইয়া জুবড়ি বানাইয়া আল্লাহ আল্লাহ পড্ডা। হঠাৎ আপনার দক্ষিণে উত্তরে তাকিয়ে আনছে দক্ষিণে দি তুফান। বেটিন তোর তো এক আদত আছে, যেমনি আসমান কালো হয়, ডালা কুলা খাতা বালিশ উড়ির বিচি হরাসর বিচি গুয়া টুয়া রুই বালিশ সব দৌড়র দৌড় সমালয়। আর হবাড়ি ফুড়িয়ে করে কয় শোনা মাই রে হ্যাঁ আমার ফাটি বাচ্চা ছাড়িয়ে দে রে আকাল আছে তারা খাই দুটো খাওয়াই। এই কামলে আছে না ওরা মা বলেন তো। হ্যাঁ, শেখ সাদুল্লাহ তানজুবুড়ির ভিতরে হেফাজত করতা। গরো খালি তান বেটি আর কেউ নাই। দক্ষিণের তুফান আপনার উত্তরের তুফান আপনার দক্ষিণে দিঘালি বাম বাম হইয়া মারিয়ানের। শেখ সাদুল্লাহর বউয়ে দেখলা মানুষের গাছ আর বিল্ডিং রে উল্টে উল্টাই ফেলাইতরা। কিন্তু শেখ সাদুল্লাহর বিল্ডিং যেখানে আছে এখানে আপনার জুবড়ি লাগাইন বানাই। যারতে যারতে তান জামাই রে শেখ সাদুল্লাহরে ডাক দিয়ে কইলা, বেটাইন থাকি বেটিং তোর ই টেন্ডেন্সি বেশি থাকে। নাউড়ি খানো খানা মেঘ আইবার আগে ওগুর তোলে বাল্টি দে বেটাইন এই সময় না টাকাই এক মতো হাসানা মিজা কুকা যাই। হয়তো আপনি শেয়ার করেন 7 দিন খানা মারা ফুটিন মারা, কিন্তু গরুর মাঝে উন্দালো খানো হানি ভোড়ের মাঝের কোটাত খানো হানি ভোড়ের। ইলা যদি ইলেক জমানা আমরা গেছে রে ভাই, হয়তো এখন পয়সার বরকতে মানুষের দ্বন্দ্বগুলোর বরকতে আজকাল মানুষে অনেক উন্নত ঘর বানাইছে। আবু বহুত গরিব আছে তার গরু হানি ভোড়ে হয় সরম করি তোমার এখন না। শেখ সাদুল্লাহর বউয়ে কইন তাই নাগলা তাকে কোন কি তো হইছে বেটিয়ে কমরো আদি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ই আমলটা আমার বেটিন তোর আছে। যদি কোনো বেটাইতে আস্তা কোনো বেড়াচেরা করেন তে বেটিয়ে কমরো উন্না বান্ধি কোন অস্ত করিলে ইটা কিটা করলা বালা করে যারা করেন না দেখো না আস্তে কইও বাদে বাড়ির চা হইতে না। ডাল লইয়ালে কইলা কি তো হইছে দেখ রায় না নিথুয়ানে আবুল তোকাই করিয়া আসতে আমরা দৌড়ি কেন ফেলাই দিব ওখানো ডিক লাগা কি লাগাও তাই কই না এটা কিছু হইতো না আল্লাহ বেটিয়ে গুজা করে কই তোমার এক দাঁতর ফিরা কি। হ্যাঁ যাও জানতে জানতে সাধুলা ডিক লাগাইলা 2টা তোমার উদ্রে তো কি দোকানে দি যার বেটির মনে মনে আমার স্বামী আবার ডিক লাগাই না খেলে তুকাইতে তুকাইতে ডিক 2টা 3টা আনিয়া শেখ সাদুল্লাহ লাগাইতে ডিক দোকানে দিয়া লাগাইছো উতরে দিয়া ওবায় থাকি তোমার আর উতরে থাকি ওবায় তাই লাগাইছো ওবায় আরো খাল জুটছে তান বেটির ফিরা কি নিজের বউর কাছে দেখানি যায়নি মাথো না না সব থাকি বড় ফিরর সার্টিফিকেট দিবা নিজের বউয়ে কইতে পারবা তাজুদ ভোট দেয়নি, বউয়ে কইতে পারবা হালাল খারাইনি, বউয়ে কইতে পারবা পাক পবিত্রতা ঠিক আছে নি, বউয়ে কইতে পারবা তোমার বাড়ির পর্দা আছে কিনা। যেমনে লাগাইছেন উতরে দিয়া ঠিক কমর হাত দিয়ে কই ইটা কিটা শুরু করলা গের 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 করো কি তা করো কি
শেখ সাদুল্লাহ কইলা লাগাইছো তো উতরে দি ঠিক আছে বলে ইটা কি যা তোরা হলি মাত মাথো তুবান উতরে তা গিয়ার লাগাইতে দোকনে দিয়া ই উতরে দি ইটা কি যা তোর কারবার শেখ সাদুল্লাহ কইলা হুন রে গো হুন প্রাণের স্ত্রী হুনো তুফান দিতে রাখে শেখ সাদুল্লাহর বিবিয়ে কইলা আল্লাহ জিকাইলা তাইন কুম্বায় তাকে দিতরা বলে উতরে তাকে দোকনে দিয়া বলে আমি ডিক লাগাইছি কুম্বায় বলে উতরে দিয়া বলে খোসাই যে আল্লাহ উতরে তাকে দোকনে দি তুফান দিতরা পৃথিবীর কোনো শক্তি আছে নি কোনো শক্তি হারবো নি দক্ষিণ তাকে উতরে দি তুফান ঘুরাইতো বলে না বলে তে আমার আল্লাহ উতরে তাকে দোকনে দিয়া আমিও ডিক লাগাইছি তান মুখা আমিও উতরে তাকে দোকনে জুড়ে খসবা আল্লাহ এরা খাঁটি ইমানদার এরা বয় নাই এরার বই নাই এরার কানেকশন আছে তান গোড় জিন্দা রইব তান গোড় খাড়া রইব এই ভরসা আছে তা সুবহানাল্লাহ কই জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহর ওলি একজন বড় খবর গুনিয়া তেলের বোতল টাকা লইয়া মানুষ গেলা ফড়ানি ওলি আল্লাহর বাড়ি তুকাই তুকাই গেলা মানুষে কইল ও বাড়ি যা ওলি আল্লাহর বাড়ি এই বাড়ি যত মানুষ আইছেন তেল ভরা পানি ভরা নেওয়া গিয়া যে বাড়ি অলি আল্লাহর বাড়ি থামাইলা গিয়া দেখুন অলি আল্লাহর বউয়ে চালো উঠিয়া চাল চাইত্রা তেলর বোতল লইয়া কিছু আর মানুষে কইলা এই ফিরছে ওর বউটা না লগর আরো দুইজনে কইলা মাত খানা যাতো অত বড় অলি আল্লাহর বউ তাই চালো উঠার কথা নাই সদু ফাড়ার কথা নাই চাল চাইবার কথা নাই শিয়ান মুরিদান তখন তো দৈর্য ধরতে ধরতে একজনে কইল ও বেটির বেসাইয়া আমরা আইলাম তো ওলা তেল ভরা পানি ভরা নিবার লাগিয়া আর অমুক বড় অলি আল্লাহর নাম শুনলাম ও বাড়ি নি কি জানি আপনারে কিলা জিকাইতাম ও সময় সাল্লতাকে উঠিয়া অলি আল্লাহর বউয়ে কইলা ও তেল ভরা পানি নেওয়া তাইছো নি এরা এখান শুনিয়া আরো সন্দেহ আইল ই বেটি হলির বউ আর কথা না বেটির মহিলার ই আদত দেখিয়া যেবা দেখাইছিল বাবা গেলা সবে তেলের বোতলা তো যাইন যেটা লইয়া আইছেন সারা লোকে যত আগে দিয়ে যান চাইতে চাইতে দেখুন একটা একটা বাগান আর এই বাগর গলা থাকা লাগাই আর বাগর কান্দ আপনার লাকড়ির এটা আর যে অলি আল্লাহর তাই জানিয়ে আইতরা তেল ভরা পানি ভরা নিতা চাইতে চাইতে দেখেন ও অলি আল্লাহ বাগর ফাগাত ধরিয়া লাকড়ির এটা বইয়া আন্ডা সামনে বইয়া গিয়া জিগাইলা কইলা বাড়ির দেখলাম বিবি সাহেবা নিয়ে চালো উঠিয়া চাল চাইতরা তা নিয়ে ব্যবহার যেটা দেখলা শিখ মারলা হাট মারাইলা আর আপনারে আমরা তুকাই তুকাই আইলাম তেল ভরা পানি ভরা নেওয়া বাড়ির ইতা অবস্থায় আর আপনার ইতায় তো মিলে না বাড়ির দেখলাম তাই চাল চাইতরা আর আপনারে দেখি আপনি বাঘ দিয়ে আপনার লাকড়ির একটা বইতরা আল্লাহর ওলিয়ে উঠিয়া কইসলাম যে বেটির খাটখাটানি শুনিয়া তুমি তাই নবাই আইলাই আমি অলি আল্লাহ আমি ফেদা উড়া মানুষ আমি আমার হৌ চালো উঠরা বেটির খেট খেটানি জারতাম পারিয়ার গতিকে আইজ আমার লাকড়ির একটা বাগে বইয়া দে জুড়ছে বলো সুবহানাল্লাহ একবার দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমার যুবক ভাইরা আমার বাবার বসি বাবারা পর্দা হলের মা বুই নকল মালাকুল মউত ইয়া 4 নম্বরে আমাইবা ফাও ভাই মুমিন ব্যক্তির জান্নাত লাগিয়া তখন ফাও ভাই আমাইতে ফাও থেকে একটা আওয়াজ বার হইব
পায়ে উঠিয়া কইব লা সাবিলা লাকা, এবার তোমার কোনো রাস্তা নাই। কাদ মাশাবি ইলাল জামাআ, ওরে মালাকুল মউত ভাই ভাই আমাইয়া কই যাইতাই, তুমি মালাকুল মউত ভাই আমাইবার রাস্তা নাই। বলে কেনে? বলে তুমি মালাকুল মউত জানা নাইনি, আমার এই দুইও ভর দ্বারা আমি মসজিদের জমাত আটিয়া গেছি। ভাই তুমি মসজিদ 12 বা জীবনের মাঝে যদি আও না, তে আল্লাহর কিচ্ছু হইতো না, নবীর কিচ্ছু হইতো না, আমার নিজের কপাল আমি কুড়ালো। হামসার আরেক বেটা যদি ইমানি দায়িত্ব হিসাবে একবার কইব ভাই তুমি নমাজ পড়িও রে, বা আল্লাহ আল্লাহ জিকির করো, তার কথা না মানিয়া না গেলে আল্লাহর ক্ষতি হইতো না, যে বেটা কর তারও ক্ষতি হইতো না, গুড়ি আপনার নিজের ক্ষতি হইত। ভাই মুসলমান মানুষে যখন নেক আমল করে, এরপরে ভাই আমার এবার জায়গা পাইতে নাই, কানে দিয়ে আমাইতে পারল না, পাও ভাই আমাইতে পারল না, মুখে দিয়ে আমাইতে পারল না, চোখ ভাই আমাইতে পারল না, তখন মালাকুল মউতে গিয়ে আল্লাহর দরবারে কইবা আল্লাহ, আয় আল্লাহ গালাবাতনি আযাউল আবদি বিল হুজ্জাতি কাইফা আকবিদু রূহাহু। ও আল্লাহ, আপনার মুমিন বন্দার জানানাত গেছলাম, আল্লাহ আপনার মুমিন বন্দার শরীরের মাঝে যত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আতর অঙ্গ, ফাওর অঙ্গ, চৌকে দিয়ে আমাইবার চেষ্টা করলাম না, কানে দিয়ে আমাইবার চেষ্টা করলাম, মুখে দিয়ে আমাইবার চেষ্টা করলাম, আল্লাহ আপনার বন্দার আজা হলে আপনার বন্দার শরীরের অর্থাৎ শরীরের অঙ্গ আজাদ অর্থাৎ শরীরের যত যত জিনিসে ঘুরাইয়া দিল, কথা জিনিসের কথা কইয়া মালাকুল মউতে কইবা আল্লাহ আপনার বন্দার আজাদ, আপনার বন্দার শরীরের অঙ্গ যেটা দলিল আমার সামনে পেশ করছে, আল্লাহ আমি আপনার বন্দার ভিতরে আমাইয়া রু আনতাম পারছি না, আল্লাহ এখন আপনি কইয়া দেখ আপনার মুমিন বন্দার রু রে আমি কিলা আনতাম। সুবহানাল্লাহ। আরে ভাই লক্ষ্য করো, তখন তো মুমিন বন্দার জান্ন হইতো আল্লাহর অর্ডার হয়ে গেছে, আল্লাহর যদি অর্ডার হয়ে যায় জান্ন হয়ে যাইতো, বাদে তো তুমি দেশার রইতে পারতে না, তোমার জানতো থাকার কথা নাই, কারণ আল্লাহ কোরআন শরীফ কইছে কারামল বালা কারামল বাদ, ও দুই জিনিস দেখার লাগিয়া আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌতার হায়াতরে সৃষ্টিও করা হয়েছে কারামল বালা কারামল বাদ, ওটা দেখার লাগে, আর কিচ্ছু লাগিল জানো না। তখন আল্লাহ রব্বুল আলামিনে কইবা, আল্লাহর তো জানাও আছে কার জান নিত্রা, কার জান নেওয়া তাই ঘুরিয়া যাইতরা, কার জান কিলা যাইব, এটা তো আল্লাহর জানাও আছে। প্রকৃত মুমিনের গুণ দেখাইতরা, প্রকৃত ইমানদারের গুণ দেখাইতরা, এতে ছোট মানুষ হোক, বড় হোক, মাইজলা হোক, লম্বা হোক, বাটি হোক, বেটা হোক, বেটি হোক, যে সব প্রকৃত ইমানদার। তখন ঘরিতে কইবা আল্লাহ আপনি কইয়া দেউকা আমি আপনার বন্দার রুরে কিলা বার করি আনতাম। فقال الله تبارك اسمه تعالى, ও মালাকুল মউত আল্লাহর জাতে কইবা ইসমি আলা কাফিকা ওয়া আরিহ রূহাল মুমিন, ওরে মালাকুল মউত তুমি আমার মুমিন বন্দার জান আনতে পারলে না, এখন আমি কইয়া দিতাম নি আমার বন্দার জান কিলা আনতায়, তাহলে আমি আল্লাহর জাতে কইয়া আর তোমার হাতর হাতিলির মাঝে অর্থাৎ আতর গাত্তার মাঝে তুমি এখন কাম করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম ওখান তুমি লেখো। সুবহানাল্লাহ। দেখো কেউ যদি আল্লাহ আল্লাহ করে তার গুণ দেখো। আর আল্লাহ এখন তুমি আমার তোমার গাত্তার তুমি আমার নাম লেখো, ইসমি আলা কাফিকা, তোমার হাতে তুমি আমি আল্লাহর নাম লেখো, ইসমি আমার নাম লেখো, আল্লাহ নাম লেখো, আল্লাহ লেখো। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আরে ভাই, আর আল্লাহ তাআলা ফরমায় তুমি আমার তোমার হাতের গাত্তাত আমার নাম লেখো, ও আরিহ রূহাল মুমিন, আর আমার যে মুমিন বন্দার জান আনতায় আমার নাম গো আমার মুমিন বন্দার রুর মাঝে ওলা দরিয়া রাখো। তোমার বডিত কোনো ফাংশন নাই, তোমার ওদিকে ইতনা কাদির বালা আসনে সিরাজ কিতা কুছ নেই চলেগা,
ভিতরে যে বাতাস তৈলে আল্লাহ ও বাতাসের লগে তার সম্পর্ক। আমরা ভুয়াইতে বেজার হইবা না, আমি না হইয়া পারি না, আমি কই দিই, আমি সোজা সোজা মাতি দিই। ফুড়িয়ে ঘুরে বালা হইলে এগুলো চিমুকা তুবাইয়া করাইয়া উবা করাইয়া কইবা ইটা খিতা মাতো তোর লাগে জান দিমু, জানি কেন তোর বাপন নি দিলেই তিন মাতা সারানি মাতো না ইয়ান খার জানি কেন খা হে চিমুকা তুবাইয়া কয় চিন্তা করস কি তোর লাগে জান দিম। তুন যদি জানোর মালিক হইতে তে দিতে কইলে ওনে ফুড়ি গিয়ে যেত কইলে ওনে দমলাক বিয়ালে বুঝিয়া কইব। খারাপ পাইও না, সারারা কিন্তু হইয়ান না। এটা মাত্র মামুলিক কিছু একটা 1% মানুষ এটা করে, আর বাকি সারা রূপে দুইশা। আল্লাহর নবীর মায়ের উম্মত হল বাপে বুড়ি কাম করিয়া খড়াইতিরা, মাটি কাম করিয়া বাপে ফড়াইতিরা। হাজারো পেরেন্ট গার্জেন্ট আছেন সারা রাত গাড়ি চালাইয়া আওলাদরে ফড়াইতিরা। হে এমন শিক্ষিত ভুয়া হইছে, লেফটিনও বইছে গিয়া বইয়া বইয়া ওয়ালো লেগের আই লাভ ইউ। তোর বাপে অত কষ্ট করে ফড়াইলা হন মরিলি করতে করি খারাপ। আমার খারাপ পাই না জানি, আমি আগেও কইছি তা সারা নাই কিছু এক ধরনের মানুষে আর অন্য মানুষের দুষা। আত ফারিয়া বোম্বাই কুলাবাদ আমি নিজে উবাদ দেখলাম এক ব্যক্তি আমার আসামর, আমি চিনভাই লিছি আসামর মানুষ হইব কোন ডিস্ট্রিক্টর কইতাম পারতাম না, কারণ তারা আমরার দেশের বাংলা মাত কথা মাথি মাতি যাইতরা। আর হন গিয়া দেখলাম রে ভাই ওলা খেতে এক মেশিনে গুয়াছে রে ভাই, এগুলোর ভিতরে আগুন দিয়া তার হাতর মাঝে লেখের আই লাভ ইউ। আরে ভাই যে আগুন দিয়া তোর হাতর মাঝে আত লেখলে আই লাভ ইউ, তোর আতে আর গাছে তুমি কিতা প্রমাণ করলে ব্যবধান কিতা রাখলে? লকেট গলাত লাগাইয়া লকেটের মাঝে লেখা আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা খারে বালা ভাই লকেটও লেখা আই লাভ ইউ। খারাপ পাইও না ভাই, জোড়াতে মাপসাই। ও তো নিজের বিবেকরে একবার প্রশ্ন করা যায়, ও দেখো আই লাভ ইউ খালি সুখম বসে আইতরা। ও যুবক একবার খেয়াল করো, নিজের বেটিরে বিয়া করিয়া কও আই লাভ ইউ, নিজের বাবার মুখে দিয়ে চাইয়া কও আই লাভ ইউ, নিজের মারে কও আই লাভ ইউ। আল্লাহর ওয়াস্তে তুমি একজন দেখো আই লাভ ইউ 1000 বার কোটি কোটি বার জায়েজ আছে। অবৈধ লাইনে তুমি আই লাভ ইউ একবার যদি হো কিয়ামতের ময়দানো খাট গড়া হাজির হইবা, জবাব দেওয়া লাগবো রে ভাই, জবাব দেওয়া লাগবে। এমন পরিবেশ আমার দেশে হইল, নরেন্দ্র মোদী আসামের স্বনামধন্য সিএম হিমন্ত বিশ্ব শর্মা 8 কেজি 10 কেজি চাউল ডিলারে আমরা রে দে। ও ডিলারের মারফতে দলীয় মন্ত্রী তারা দুইজনের 2টা ছবি তোমার বেগর মাঝে দিয়া আমরার মুসলমান আমরার সমাজরে উন্নত করার লাগিয়া ফটো লাগাইয়া তোমার ঘর পর্যন্ত তারা আইয়া হারছে। কিন্তু আমার মুসলমান সম্প্রদায়ের মানুষে আমি জমিন কি খেদমত করলাম? আমি কিতা করছি? দুষ্গুণ তো আইবে আর মানুষে মানুষ, তো আইবে আর মানুষে মানুষ বা আই থাকবো কথাই নয় একমত আছে। তোরা চিন্তা লাগাইও কথাই নয় একটু বালা করি চিন্তা করিও আমরা দেশের আলী ভাই আলী আহমদে কি কথা কইল। আমি তো তারিফ করিয়া অন্য ধর্মের মানুষের যুবক ছেলেরা হিন্দু ভাই হিন্দে দেখলে অনেক সময় আমরা অনেক সময় কই আসসালামু আলাইকুম, অনেক সময় হে উঠিয়া জবাব দে ও সরি আদাব। এর বাদে বুঝ পাইলাম ছেলেটা হিন্দু, কিন্তু তার কালচার দেখিয়ে মনে করা যায় হে মুসলমান। আর অনেক ভাই না শুনে আমরা মুসলমান মাথার চুল কাটা দেখলে মনে হয় অমুক দাস জিগাও নাম কিতা ধর্মর নামে ইসলাম ও দিন। বেজার হইও না, টার্গেট করি কইয়ার না। আমার গানবাড়ি মাসা মরি গেলা কারি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জমিনও বহুত ওয়াজ করছেন, এই জমিনও বহুত মাদ্রাসা মসজিদ গড়িয়া গেছেন দেওয়াই। 5 বছর আমি তার লোকে চলছি, আপনার আর দুই আমার উস্তাদ উজানদের জমিন থেকে যত ওয়াজ যাইতা বেশি আমার গাড়ি আমার হুজুর যাইতা শিলচার সুরতারা তনু গিয়া তাই পেশাব করাতলাম আমিও লামছি। এক যুবক ছেলে উবইয়া মুথা দেখিয়া জিকাইলা ওরে বাবা এটা ইসলাম ধর্মত আছে নি? তুই যে উবইয়া মুথরে
কয় হুজুর জাক্কা কি আমার নাম ও ইসলাম উদ্দিন। তার নাম কি? তার আমি নিজে সাক্ষী, আমি নিজে সাক্ষী। কত চালাক মানুষ ইসরায়েল, নিজের ফিটসেল বাঁচাই বলে। কবরের বয় ভিতরে হারাই, আখিরাতের বয় ভিতরে হারাই। সূরা মুজাম্মিলের আয়াত, ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা। আমি আমার লাগে হইয়াল না, এই যে ওয়াজের মাহফিল থেকে যত মানুষ উঠিয়া গেলা, কজায় হাজতর লাগি যাইতা 100 বার যাইতা, বা আমার ওয়াজও না বইলে হইব, কিন্তু কোরআন ওনার লাগিয়া, হাদিস ওনার লাগিয়া জীবনে আপনি কত সময় ব্যয় করছেন। লম্বা একটা 26 জানুয়ারির খেলা মানুষের দাঁড়াইয়া উবাইয়া সরা বান্ধিয়ে উবাইয়া আস্তা দিন কাটাইলে নামাজ পড়ে না। বাজারও সার্কেস বাউল বেটা যখন সার্কেসের খেলা দেওয়া দেখায়, আমরা মানুষ বাজারও ভুল হইয়া তার সাফর খেলা দেখেন দেওয়াই মাগরিবের নামাজ পড়ে না। বেলার টান দিলে মানুষ জমাইলায়, যদি তোমার ফায়দা হয় তাহলে ফায়দা ওটা লইয়া যাও, বাধা নাই। কিন্তু শরীয়তে কইছে না, বাজারও গেলে বাজারের খেলা দেখাত লাগিয়া নমাজ রে তরক কর্তাই কান্ত কইছে না। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল, ও কথা আমি কত আসলাম যুবক ভাই। ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা, 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শোনা যায় না, মানুষের বুড়া লাগি যায়। কিয়ামতের ময়দান আল্লাহ যেদিন বিচারের আসন আইবা, ও যে আয়াত পড়িলাম, আয়াতের অর্থ হইল অত লম্বা কিয়ামতের একটা দিন বিচারের অনুষ্ঠান হইব। সকাল করে হরুতা হাঙ্গা বালা বুড়া হই যাইবা। সুবহানাল্লাহ, কত লম্বা বিচার হইব কিয়ামতের মাঠও। সকাল করে শিশুরা বিকালে বুড়ো হইব, অত লম্বা দিন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ফরমায় আমি জমিনটা পাল্টাই দিমু। যে জমিন জেলা দেখরাইলা রইতো না, আরেক জমিন আমি বানাই দিমু। যে 7 আসমান তুমি দেন দেখরাই, এই 7 আসমান ইলা রইতো না, আমি আল্লাহ পাল্টাই দিমু। যেদিন আমি জমিন পাল্টাইমু, আসমান পাল্টাইমু। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এদিন একমাত্র সব মানুষে কাহ্হারিয়তর সুরতে তাইয়া তাকবা। করেছে সূর্য আদা তুবরে, আদামগুলো উপরে খেউরোর গাম পানি আয়, খেউরোর গাম আটু, খেউরোর গাম কমর, খেউরোর গাম সিনা, খেউরোর গাম গোলা। ওই ফজিলত নিয়ে বয়ান রাখছেন, খেউরোর মাথা পর্যন্ত গামে বুড়ি যাইব। অত গরমের মাঠ হইব কিয়ামতের মাঠ। 500 বছর এক গড়া হইয়া রোয়া লাগবো, 50,000 বছর। তফসিরের মাঝে লেখরা হাসরের ময়দান থেকে আপনি পাওয়া তুলবে আঠিয়ে যাইতে করিয়া, গাড়াত পাওয়া মইলে জেলে আমরা স্যান্ডেল ফেঁকে ধরিয়া রাখিলাই। কিয়ামতের ময়দানও পাও তুলবাই তুমি আঠিয়ে যাইতাই। তফসিরের বয়ানের মাঝে আর তোমার পাও এই সময় আসরের মাঠে ছাড়িয়া দিত না। বুধ পাইবে আপনার পাওকে হোল্ডিং দিয়ে চোট লাগাই রাখবে। এত কঠিন বিশাল আসরের মাঠও হাবুডুবু খাইব। আল্লাহর হাবিবে ফরমাই, আমি মেরাজের রাত দেখি আইলাম, এক কৌমর ভাই আমি নজর করলাম। কৌমর ভাই চাইয়া দেখলাম যে কৌমর মাঝে মানুষ আছেন, যেটা মানুষ আছেন ইটা মানুষের এক একটা ফেট হইল আমরার দেশের এক একটা গরুর রুমো লাগাই ফিহাল হাইয়াত, আর ইটা ফেটের ভিতরে খালি সাপ। রাসূলুল্লাহ কইতে আমি মেরাজের রাত দেখলাম, এক কৌমরে দেখলাম আমি যে কৌমর মানুষ তারা এক একটা ফেট এক এক গরুর রুমো লাগাইন, আর ইটার গরুর ফেটর রুমো খালি সাপ হামাইতে আর বারইতে। আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল মান হাউলা ইয়া জিবরিল, ওরে জিবরিল আমি এটা কিতা দৃশ্য দেখলাম, এরা খারা। হযরত জিবরিলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ এরা হইলে আপনার উম্মতের মাঝে সুদগারা। সুদগারা বন্ধন তো আজকাল বার হয়েছে। আমি সুদের ওয়াজ করার কোনো মকসুদ আমার ভিতরে নাই, কতটা খেতে লাগে ইয়াদ হইল তোরা বুঝাইয়া দিই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমাইন, সুদ খারা মানুষ কিয়ামতের ময়দানও পাগল লাগান উঠিব।
মাজনুনা। এরপরের শব্দ আইছে ইউকনা। ইউকনা শব্দের অর্থ হইল কেউ যদি কোনো মানুষের গলার টিপা মারি দরিয়া বয় তাহলে দেখবাই মাতিতে পারে না, গেড় 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 করে। কেয়ামতের ময়দানও সুদ খারা মানুষ এমনভাবে উঠিব ভাগলো লাগাই। আর কোরআন শরীফের এত ডাইরেক্ট আইছে রে ভাই, ইয়াতাকাব্বাতুশ শাইতানু মিনাল মাস। যেমন সুদ খারা মানুষে আসরের ময়দানে উঠিব, আটা ভিড়া করব। যেমন আমরা দেশের জেলা জিনে বুথে ধরলে শয়তানে ধরলে যেটা বক বক করেন, বকাবকি করেন, ওলা আসরের ময়দানে সুদ খারা মানুষে খালি বাল্লাইব আর আটিব। দুতরা খারা মানুষ দেখলাইব। জি, আমরা এক ছাত্র একবার দুতরা খাইয়া আমার নাকো হাত দি কয় ই কালফাটি গুনি কিলাইল। আর বাজারের হঠাৎ হাত দি কয় ও তো ঠেংরা খান থাকে। এই অবস্থা হইব সুদগুরোর, জানা রাখি। এই ওয়াজ করতেও যেন খালি বন্ধনের ওয়াজ নাই, খালি সুদের ওয়াজ নাই। কেউ জানে না তোমার আমার মাথা থাকি কেউ ইন্টারেস্ট লইয়া যার কমিশন খাই ফেলাই দিও। তার মেহনত যদি নেতে ঠিক আছে। আল্লাহর হবিবর মায়ের উম্মত হল কতটা মাথাখানো কিতার লাগি ইয়াদ আইল জানি না। এর লাগি যদি আদরটা আমরার মাঝে থাকে আল্লাহর কাছে তওবা করিলাও। আল্লাহ আকল বিবেক দিছে, মাটি কাম করিয়া খাও, অন্যর গাড়ি চালাইয়া খাও, মাটির ব্যবসা করিয়া খাও। আমরা অনেক মা বইনে নাচুন আধি বাটি ওটা বানাইয়া বেচিয়া খাইতরা রে ভাই। এর বাদেও তুমি সুদ যাইও না, কেননা সুদ হইল বড় সাংঘাতিক অপরাধ। হযরতে খলিফাতুল মুসলিমিন উমরে ফরমাইতরা একটা দরিয়ার মাঝে যদি সুদর খাতরা পড়ে, সুদর পয়সা পড়ি যায়, সুদ খারায় বইয়া পানি হিসাব করিলায়, আর ইনো মদর খাতরাও লোকে পড়ি যায়, তাহলে এই জায়গার পানি উকানির পরে যদি আমার এই সারা পানি উকানির পদে এই জায়গার যদি এখন মসজিদ বানাইয়া দিয়া কয় ইনো নমাজ পড়ো, হযরতে উমরে কইতরা আমি ইনো নমাজ পড়তাম না, কারণ সুদ কুরু বাই গেছে। নাউজুবিল্লাহ। এত সাংঘাতিক মদ আর সুদর কঠিন কঠিন পরিস্থিতি এই নাজিল হইল। যাই হোক, আমি কথা আসলাম ভাই অকল আল্লাহ কইবা আজরাইল তুমি হাতর মাঝে আমার নাম লেখো, আর আমার নাম ওখান তুমি আমার প্রকৃত মুমিন বন্দার ভিতরে রু যে গুয়াছে রুর মাঝে আমার নাম ওগু লাগাইয়া রাখো। সুবহানাল্লাহ। ও আজরাইলে আতর গাতাত আল্লাহর নাম লেখিয়া, আর যে মুমিনের জান নেওয়া তাই তার বা চাইতা নাই, তার ভিতরে যে পবিত্র রু আছে ও রুর বা খালি চাইবা ক্যামেরার লেন্স ঠিক আছে। আগর যুগে মানুষের স্টুডিওতে ফটো উঠাইতো, হ্যাঁ, যেমন তাই ফটো উঠাইছিলা। আমি যেমন ক্যামেরা আলা দেখলাম আমার লেন্সে পাইছে না, ক্যামেরা গলাত লাগিয়ে গিয়ে আমরা স্টুডিওর মানুষ হইতো না নি একটু সোজা করে কিতার লাগি তার লেন্স ঠিক করে। যত সময় তার লেন্সে পায় না, ও লেন্স হওয়া মাত্র বটম টিপা মারবো, তরক মারার লগে লগেও 2.5 কুইন্টাল মানুষ তার মেশিনও হারাই দিয়ে আসা না নিচে মতো। এই সময় একটা তরক দেখ ওলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের উম্মত হল লক্ষ্য করো। প্রকৃত একজন ইমানদারের যখন জান নেওয়াত মালাকুল মউত আইবা, ও যেমন একজন ইমানদার তার চৌকে দিয়ে আল্লাহর নাম ধরিয়া বয়া হইতো না, গোলাবা চাওয়া হইতো না, এখানে দি চাওয়া হইতো না, তার আপনার বদনে দি চাওয়া হইতো না। আল্লাহ কইবা আমার পবিত্র বন্দার পবিত্র রুর মাঝে তুমি আমার নাম ধরাইয়া দেও। আমার নাম হইল নূর, আর আমার বন্দার পবিত্র মুমিন বন্দার রু হয়ে গেছে গিয়ে নূর। আর নূরে নূরে যেই সময় লাইটের ফোকাস পাইব, ওই সময় আফতা গল্লাসর পানি কলসর পানি জেলা আপনার গল্লাসর ডালতে জুগালি লাগে না, অটোমেটিক সুন্দর করিয়া গল্লাসর মাঝে পানি পড়ে। আমার নবী ফরমাইন আল্লাহর নাম যখন পবিত্র মুমিন বন্দার রুয়ে দেখব, রুয়ে দেখার লগে লগে অটোমেটিক মুমিন বন্দার রু বার হয়ে যাইব। ও ভাই, ই গাঠ সারার আইবই নাই তো নাই, আর তুলে সবর আইবই নাই তো না, এক বেটাও বাঁচতে পারতে না। ই গাঠ সারা ই গাঠ আইয়া যাবে হাসানা বুঝা সব আল্লাহর হাবিবার মায়ের উম্মত হল। আমি খোয়াত আসলাম 2 বকরি আল্লাহর রাসূলে কুরবানি দিয়া আল্লাহর তৌহিদে যারা বিশ্বাস করছে এরার পক্ষ থেকে রাসূলুল্লাহ কুরবানি দিলাম। আর আল্লাহর নবীর রিসালতরে যারা পৌঁছাইছে এরার পক্ষ থেকে আল্লাহর হাবিবে কুরবানি দিলাম। অতএব কেউ যদি কোনো জিনিস সদকা দিয়া মৃতর নামে দোয়া করে, এটা অটোমেটিকলি মুর্দায় কবর থাকি ফাইন কোনো
কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। হোকা সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে আয়েশা বয়ান দিতরা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাবা'a শাতা ফায়াকুলু আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা। আমরা নবী যখন ছাগল বা দুম্বা জব করতাম, হযরতে আয়েশা আমরার মায় বয়ান করডা, তখন রাসূলুল্লাহ জব করার বাদে কইতাম আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, ওরে জিন্দেগান হল, এই যে বকরি যে বকর হইল, এই বকরির পক্ষতে বকরির গুস্ত থাকিয়া কিছু গুস্তর অংশ আমার খাদিজার আকারিব বন্ধু বান্ধবীর বাড়িতে পাঠাইয়া দেও। কুরবানির গুস দেওয়ার পরে পাওয়ার পরে মা বাপে বোন বাগনিন্তর বাড়ি পাঠাইয়া দেন। আকিকা করিয়া হলা গুস্তর বাটফুড়িন বাগনির নাতিনসার বাড়িতে পাঠাইয়া দেন। ডুঙ্গার ভিতরে ফাটাইয়া দেন রে ভাই, আল্লাহর নবী কইতা আমার খাদিজার বাড়ি তুমি টেনে ফাটাইয়া দাও। জুড়ে হোক সুবহানাল্লাহ, আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক, তাই ইসালা সব জায়েজ হইতো না। এখানে আমি আয়াতে করিমা আপনারা সামনে পড়িছিলাম, আল্লাহর রাতে সূরা ইয়াসিন সূরার মাঝে জানাই আল্লাহ কইতরা মইতরে তাই জিন্দা করবা, আর এই মইতর মরার আগে জমিন যতটা তুই আইসি আল্লাহর যাতে লিপিবদ্ধ করবা। ও আসারাহুম, আল্লাহ ফরমান এই মইতর পদ চিহ্ন যেগুন আছে আও গুণ আল্লাহ লেখিয়া রাখো। আপনি যে আজকে ইসলে সব আইলা সব আল্লাহ লেখিয়া রাখবা। তুমি নেক আমল করডায়, তুমি বাদ আমলে হইছো না, আল্লাহ লেখিয়া রাখবা। আর যদি বাদ কোনো নিয়তে কোনো জায়গায় ফাড়া গিয়ে কদম বসাও, তাহলে তোমার সেই কদম চিহ্ন পদ চিহ্ন আওটাও খাতাত লেখা থাকবো তুমি জিনা খানো করছো আর সব খানো করছো। আমার যুবক ভাইরা, আমি মূলেও একটা কথা কইছিলাম, গার বলে পয়সার বলে খেল মালাকুল মউত আজরাইলকে ঘুরাইয়া দেওয়া সম্ভব হইতো না যদি আমরা এই দেশের মাঝে তাকিয়া আল্লাহর ওয়াহদানিয়তরে প্রচার করি। এক আল্লাহ, আল্লাহর নবীর রিসালতরে সাক্ষী দিয়ে আমরা নবীর তরিকতরে নবীর রিসালতরে পৌঁছাই। আমি নমাজ পড়ি না, আমি নমাজ পড়িতাম, আমার ভাইয়ে পড়ে না, তারে পড়াইতাম। আমার ঘরে পর্দা নাই, আমি পর্দার আদেশ দিতাম। আমার দেখা দেখি আরেকজনে পর্দার আদেশটা শিখিলেই তো। এভাবে একটা টেন্ডেন্সি যদি মুসলমানের আয় না, তাহলে রে ভাই আজকে দেশে যেটা পরিস্থিতি শুরু হয়েছে, আপনি মুসলমান হইয়া আপনার পক্ষ থাকি আপনি ইসলামিক মৌলিক দায়িত্বটা কিতাব পালন করলাই, মেসা বকলোর উড়ে জিম্মা দিয়ে কইলাই, সবরাতর রাইত আমার ঘর আইও 20 জন লইয়া খতম পড়িলাই। তাতে খালি খতম পড়লেও কিন্তু কোরআনোর দায়িত্ব শেষ নাই। যাইন ফড়াইতিরা তারও দায়িত্ব আছে, এখানে বুঝা কথাটা বুঝা গেছেন। আমরা যারা খতম পড়াই, আমরা যে মেসাওয়ালারে নিয়ে বর সুযোগ করে দিই, ঠিক আছে বাল্লা কাজ, কিন্তু আমি যে ব্যবস্থা করে দিলাম আমার উপরেও মৌলিক দায়িত্ব আছে এই কোরআন শরীফ বুঝবার, এই কোরআন শরীফ তিলাওয়াতর, এই কোরআন শরীফ হালাল কিতে আছে হারাম কিতে আছে এখান থেকে বার করা। সুবহানাল্লাহ কইবানি। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল সব তো এক লগে মাদ্রাসা গিয়া ভর্তি হওয়া সম্ভব নাই। আল্লাহর হাবিবে ফরমাইন যদি আখিরাতে উজালা করতে চাও তাহলে 3টা কাম তুমি দেন করো। কয়টা? যদি আখিরাতে আমরা উজালা করতাম চাই 3টা কাম। 1 নম্বর কাম হইল কোন আলিমান, আলিম বলো কওকা সুবহানাল্লাহ। ও ভাই একটু মহব্বতে সুবহানাল্লাহ গান কও। নবী দিয়া ফরমাইন আলিম বনো, আলিম। সারা তো এক লোকে মাদ্রাসাত গিয়ে আলিম বনা সম্ভব নয়। আল্লাহর নবী ফরমাইন তাহলে আলিমর ছাত্র বনো আও মুতাআল্লিমান। আজকের এই ওয়াজ হইল একটা ইলমের মজলিস ক্লাসের মতো। যদি আপনি আলিম হইতে পারেন না তাহলে নবী ফরমাইন আলিমর ছাত্র বনো। এখন তো সারা গিয়ে আপনি মাদ্রাসাত গিয়ে মেসাবার সামনে ছাত্র সম্ভব নয়। আল্লাহর নবী ফরমাইন আখিরাতে উজালা করতে যদি চাও তাহলে আও মুহিব্বান হক্কানি রব্বানি উলামায়ে কেরামগুলোরে মায়া করিলাও। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা তো বালা আলিমর স্যান্ডেলের ভিতাও নাই, আপনারা হক্কানি আলিমরে মায়া করেন নেন, করেন তো মায়া করবা, মায়া করবা। মসজিদের মেসাও রাখতে 3 মাস লাগে, বিদায় দিতে 1 দিন ভালো যাও। তাই মনে হয় 1 দিন ছুটি ছিল কইতরা।
এক সেকেন্ড লাগে মেসাব মসজিদের বালা হইতা, গলাও সুন্দর হইতো, ফড়াও সুন্দর হইতো, উষা মুঠা হইতা, হরতা কোনো ফড়াইতা, বেতন কম হইতো, আর দেখতে একটু সুন্দর হইতো, আর অত তাও টাইটেল ভাস হইতা, সার্টিফিকেট ভালো হইতো, আর অত খালাও না এক মাঝিরা আনতে যতখান হেরান, বিদায় দিতে অতখান হেরান লাগে না। দোকানে হইয়া চা খায় আর কয় বিড়ি খার কর, আমরা ইমাম বেশি দিন ঠিক থাকতে হে বুধবার এই কতদিন ঠিক বা আন্দাজ ভরাই তে তো টানে না, না আনলে হইল তুই গেলে কিনা মেয়েরাবো। হ্যাঁ মুসলমান যুবক ভাই, ধন্যবাদ আজকের ওয়াজের মাহফিল। আমার বয়সে যত যুবক ভাই দেখে আমি এক গরিবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ দিয়া আজকে দিনী মজলিসের মাঝে আপনারা বইছ ইলিমর মজলিস, যদি ইলিম হুনার খেয়াল থাকে, ইলিমর মজলিস খালি বোয়ার যদি আদত থাকে, নবী এখন 6টা পুরস্কার পাইবা। আজকে যদি আমরা 3টা আমল ডে এই জমিনে প্রতিষ্ঠিত করতাম পারি, তাহলে আপনি দেখরা 3টা আমল কম না, এই 3টা আমলের মাঝে আল্লাহর এক দুনিয়া হামাই গেছে। সুবহানাল্লাহ। নেক আমল করার ওয়ামা কার কার আছে হাত তুলে দেখাইছেন? মাশাআল্লাহ, খুব আমিন। ও মারে স্যান্ডেল নিয়ে দেন জানি নেক কাম, মাথার বেদনা করে টিফিয়া দেন জানি নেক কাম, বাবারে বইয়া গুছলো নেই জানি নেক কাম, আব্বা আফেল খাইতাইনি নেক কাম। আল্লাহ আব্বা আই আমি টাউন যাইয়ার শিলচর যাইয়ার, আব্বা একটা আর আমার মুখে দিছে খুব কানা যে কিতা আনতাম খুব কা, একদিন তোমারে আনিয়া খাওয়াইয়া বড় করছো, আই হয়তো তাই মুরব্বী হয়ে গেছে। যে মুরব্বী বাবা চাচাইন্তর পরিবার নাই, যত ফুয়ার বুবাইনতে মায়া করুকা, বাইরে ভাই তোমার বাবা আমার চাচা, জীবনের মাঝে কত দুঃখ ভিতরে কত সুখ আছে, নিজের বিবি ঘর থাকলে যতখান খুলিয়া কইবা, ফুয়ার বুবাইন্তরে অতখান কইতে পারতা নাই। এর লাগি বাবার এর মারে মায়া করার নির্দেশ কেনে আইলো, কারণ বাবা মা মুরব্বী হওয়ার পরে শরীরের আইকে তাই শাড়ি দেরে ভাই, অনেক সময় পেশাবরে কন্ট্রোল করতে পারেন না, অনেক সময় জোয়ান থাকতে ভাল মারি কাটল গাছ উঠিয়া কাটল ফাড়ি চইন, আই 60-70 বছর হয়ে গেছে, আই ভাল মারি খাড়ল ফাড়ি দিতা পারডা না, আই ফাড়ি দিলে তোমার বদৌলতে ফাড়ি দিতা। এর লাগিয়া এই সময় তুমি যাচ্ছিও কইতাই মাই তোমার কিতা গো মাই তোমার চোখে দিছে কিতা বুঝা যার কিতা তোমার বেজুত করেন, হয়তো শরমে কইতে না। ঈদের দিন আমরা ছোট থাকতে দেখতাম বাবা মাটি কাম করিয়া কষ্ট করিয়া হলা হলা দরগোলা কাপড় লাগাইয়া দিতা, নয়া শার্ট নয়া তরুণ, এর মাঝে দি বাবাই মাইরে এখন হাড়ি দিতা আগর যুগের ভাই, এখন হয়তো পয়সা করি বেশি হয়েছে, শত শত আওলাদ হলে এই জমিন এই মজলিস বইয়া প্রমাণ দিবাই। আমি আমার কথা কইয়ার বাবা, আমরা 4 ভাই 1 বোন, ছোটবেলা আমরা ঈদগার নামাজ ঈদের নামাজও হরুতা ঈদের দিন দেখিও 2টার সময় নাই, কিন্তু ঈদগাহ গিয়া দেখবে আগর কথার একটাও নাই, তারা ফুর্তি বেশ, কিন্তু না তোমার আগে 2টা 2:30টায় মাশাআল্লাহ সান দেখিল ইজি আন্দেশ হইমু তাওরতে করিনেন, কিন্তু বাদর দিন দেখবে একটাও আগর কথারও নাই, নাইতে আগে ফুর্তি তো আগে, খেলা তো আগে। কিন্তু এই সময় আমরা অনেক আচ্ছা তাপ আছে, গোসল করতে পারলাম না, ঈদের দিন গোসল করা সুন্নত, জুম্মার দিন প্রথম সুন্নত কোনটা, এদিন পয়লা ফজরের জমাতে গিয়ে আপনি অংশগ্রহণ করতা, সব থেকে বড় আমল। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, 4 ভাইয়ের কথা কইয়ার বাবা আনিয়া দিছেন মারা শাড়ি, নামাজ শেষ করিয়া খেলাধুলা সব শেষ হয়েছে, আমরা হরু আসলাম, আমি আমার মার ভিন্ন গিয়া দেখলাম ঈদের নামাজও ঈদগাহ যাইতে যে হাড়ি দেখছি হাড়ি রয়েছে, কিন্তু আগর দিন রাত্রে দেখছি আমার বাবা আয় আমার ব্যবসা চাইতে মাল লাগে হাড়ি আনইন, কিন্তু সব আওলাদে সুন্দর কাপড় পিন্দিয়া ঈদের নামাজ পড়িয়া আয়, খেলাধুলা করিয়া আয়, আইয়া দেখবে হাজারো মা বই না চল, তখন পর্যন্ত নয়া শাড়ি লাগাইছেন না। আমি আমার মারে জিগাইলাম মাই নয়া শাড়ি লাগাও না, তখন আমার মাইয়া আমার মায়া দি কইলা বাবা অকল আমার আওলাদ হলে নয়া কাপড় পিন্দিলে আমার পিন্দা হইব। পৃথিবীতে 2 মানুষ আছেন স্বার্থ ছাড়া, একজন মা আর একজন
বাবা অকলিন থাকলে বেজার হয়ে যাইবা। পৃথিবীতে দুই মানুষ স্বার্থ ছাড়া, 1 নম্বর গর্ভধারিণী মা, আর 2 নম্বর প্রকৃত পড়ানেওয়ালা উস্তাজ। বেজার হইও না, অনেক বাবা আসই যদি 2 নম্বর গুয়া তোমারে আইজো গাড়ি এখান লইয়া দে, মিরাজ বাটিতে তাড়ে আজকের ফাজিল দিবাই। মায়ে কইবা এগুর আছে আমার, যেগুর নাই ওগু তারে তোরা দেও। কোনো আমি আগেও মাত কাটি লিছি, যারা আওলাদ আল্লাহ বাবা চাষা আছেন বেজারই আনবা। আল্লাহর হাবিবার মায়ের উন্নত কর নেক কামর কথা কইছিলাম। বনি ইসরায়েলের 3 ব্যক্তি একদিন সন্ধ্যার সময় হয়ে গেছে, তুফানে বেরি লাইছে, কইলা রাইত হইলে যাই মু গাছের ভিতরে আমাই যাই, এরে আপনার ফাড়ের ভিতরে আমাই যাই, পাথরের টিল্লার মাঝখানো আমাইয়া গা থেকে দেখলা, কইলা অন 3 জনে রাইত কাটাইলাই। সকালে রাইত হওয়ানির পরে পরে ফজরে তুলুয়ার লগে লগে বার হইয়া যাই মুগিয়া, এখন যাইতাম না, রাত্রে হয়তো কত অসুবিধা হইব। যেমনে খালি 3 জন বন্ধু এক গাথর মাঝে হামাইছেন রে ভাই, খালি গাথ টান হামানি শেষ হয়েছে, উপরে তাকি পাথরের টিল্লা লাগাই না, আর এক পাথরে গড়িয়ে আইয়া এরার মাথার উপরে বই গেছে। এখন হিন্দুস্তান থাকি কবরিস্তান, আর 12 হইবার কোনো লাইন নাই, ডোজারও নাই। সেই যুগে ডোজার নাই, টেলিফোন নাই, কারে ফোন করে কইতা আমরা ও টিল্লা তাড়ি গেছি, এগো পাত্তর পড়ছে উপরে, আমরা নেওয়াইয়া খেয়ে কইত। 3 জনে গাতর ভিতরে আমাইয়া কইলাম, এই গাত থাকি রক্ষা হওয়ার কোনো লাইন নাই, একটা লাইন আছে মাত্র। বলে কিতা? বলে আমরা 3 জনে জীবনে যত নেক কাম করছি ওটা ও গাথর ভিতরে ইয়াদ করো, একমাত্র নেক আমলের বদৌলতে আল্লাহ মাফ করবা, পাথর হরাইবা, আর নাইন থাকি পাথর হরাইবার আর কোনো লাইন নাই। প্রথম নম্বর ব্যক্তি কইল, আল্লাহ আমার গর্ভধারিণী মা আসলা, প্রত্যেক দিন আমি আমার মারে আমি দুধের কল্লাস লইয়া গিয়া দুধ না খাওয়ানি পর্যন্ত আমার বউরে হরুতারে কুচ্ছ খাওয়াইতাম না। একদিন আমি গেছিলাম কি লাকড়িয়া না গাছের তলবে, আমি আইতে দেরি হয়েছে, আমি আইয়া দেখছি আমার মা ঘুমাই গেছ। আমি আমার মার দ্বারো ইথানে গিয়া গল্লাস দুধ লইয়া আমি ওলা খাড়া হয়েছি, আমার মারে দুধ খাওয়াইতাম। আমি আমার মার ঘুমর ডিস্টার্ব হইব করি আমার মারে চালাইছি না, আমি গল্লাস হাতো লইয়া বছর পর্যন্ত মার দ্বারো খাড়া রইলাম। যেই সময় আমার মার ঘুম আপনি ছাড়ছে, আমার গল্লাসের দুধ আমার মারে পান করাইয়া আমি ঘুরিয়াইছি। আমার আওলাদে ফত হইয়া ওলা কুমটাইতেরা তারা দুধ খাইতা পানি খাইতা, আমি এদিন আমার মার হিতান তাকে হরছি না। ও 3 জনের মাঝে পয়লা জনে গাতর ভিতরে আমাইয়া কইলা, আল্লাহ যেদিন আমি আমার মার ইতানে সারাই দুধের গল্লাস লইয়া জাগিয়া রইলাম, আল্লাহ যদি আমার ও দিনের আমল খান যদি আপনার কাছে বলা লাগে রে আল্লাহ, আল্লাহ আমি আপনার কুদরতের ভাব ধরি খুঁজিয়ার আল্লাহ পাথর গুহরাও। খোদার কসম হাদিস শরীফের এবারত লগে লগে পাথর 2 ইঞ্চি উপরে দিয়ে উঠি গেছে। আর জোরসে বলো সুবহানাল্লাহ। যুবক ভাই 2 নম্বর ব্যক্তি কইলা, আবু বরণী যাইতো নাই, ই হেরে দিয়ে যাওয়া যাইতো না। 2 নম্বর ব্যক্তি কইলা, আল্লাহ আমার একজন চাচার ঘরে বই আসলো, তাই বড় আমারে বালা পাইতো, আমিও তাইরে বালা পাইতাম। আল্লাহ যতখান এক মানুষরে বালা পায়, অতখান বালা আমার বইনে আমারে পাইতো, আমিও তাইরে বালা পাইতাম। হঠাৎ একদিন বড় পয়সার দরকার পড়লো, তাইর কাছে পয়সা নাই, তাইর কাছে পয়সা নাই। হঠাৎ বিপদী বনিয়া চাচার ঘর বই নেই, চাচার ঘর বাইরে কইছে, ব্রাদার গিভ মি 120 দিনার, ভাই আমার 120 টাকা দেও। সুবহানাল্লাহ। ছেলে চাইরো আছে দেওয়া খেউ নাই, কইলে 120 দিনার দিমু, ঠিক আছে, যদি তুমি তোমার ইজ্জত আমার কাছে বেচতে পারো। মাত বাঙ্গাই না, বুঝলি তোরা বেজুতির জায়গাত কোনো মেয়েরা ছেলেরার দিকে আক্রমণ করে না, কেন না? তারা দুর্বল। আত্মা না করেতে ছেলে গিয়ে বাদ কাম করবো, এক তো বাদ নিয়ত করছে, আরো বাদ করতে পারে। মহিলা কিছু কইল না, নীরবে বসিয়া রইল। 120 টাকা না হইলে মহিলাও যায় না। এখন কইতো কিলা, না আমি তোমার লগে বাদ কাম করতাম না, ইজ্জত বেচতাম না, বাদ বালা কিচ্ছু কর না, হয়তো চাচার ঘরে বইয়ে মারিলেই তো পারে। টাকা রেডি করিয়া হাদিস শরীফের এবারত হইল,
হাত্তা সাওয়ারহু, পুরা যুবক রেডি হয়ে গেছে, মেয়ের ইজ্জত লুটিলেই তো, অর্থাৎ বাদ কাম করতো। ওই সময় মহিলায় চাচার করো বইলে ও গাত তাকরা 2 নম্বর ব্যক্তির চৌকে দিছে ইয়া কইসল। এই সময় ইজ্জত লুটার চেষ্টা করছিল। ওই সময় মেয়েটা কইসল চাচার করো বইনে, আর কিচ্ছু না কইয়া গুলমুল বাসায় কইছে, ও ভাই আল্লাহ রে ডরাও। কি কথা কইছে? ভাই আমার আব্বারে কইমু, মাইরে কইমু, তোমারে বান খাওয়াইমু, ভাই ইটা করিও না, ও ভাই ইটা পারে না, ইটা কিচ্ছু না কইয়া মেয়েটা গুলমুল করে কইছে, ভাই আল্লাহ রে ডরাও। তারা ডরাও কই দেব হদিস শরীফের এবারত মেয়ে খোয়ার লগে লগে ছেলেটা আমাদের কাম থেকে হরি গেছে। ও 2 নম্বর গাত থাকনেওয়ালা পাথরের ভিতরে যুবকে কয়, আল্লাহ যেদিন আমার চাচার ঘর বনির ইজ্জতরে আমি লুটতাম আসলো, এদিন আপনারে ডরাইয়া যদি আমি জিনা থাকি বাঁচিয়া থাকি রে আল্লাহ, তোমার কুদরতর ভাত ধরে খুঁজিয়ার আল্লাহ পাথর গুহরাও। খোদার কসম হদিস শরীফের এবারত সঙ্গে সঙ্গে পাথর আরো 2, 2.5, 3 ইঞ্চি হরি যায়। আন্দাজ ভরায়, কিন্তু 3000 মানুষে গিয়েও টানলেই ঘোরাইতে পারতায় না, একমাত্র নেক আমলে হরা। 3 নম্বর ব্যক্তি কইল, ও আল্লাহ আমার বাড়িতে চাকর বেটায় কাম করতো, সে যেদিন কাম করিয়া আজিরা লইয়া বাড়ি থেকে যাইত, সব চাকর হকলে সব বেটাইনতে আজিরা লইয়া গেলা। আল্লাহ আমার বাড়িতে একটা গুলাম বেটা, একটা বেটা আসলো যে গিয়ে তার আজিরা নিছে না। আমি তার হাজিরা আমানত রাখলাম, হে তো তারে আর তুকাইয়া পাই না। আমি তার হাজিরার পয়সা দি পয়লা ছাগল লইলাম, ছাগল লোয়ার পরে সাগিয়ে বাচ্চা দিল, আরো বাড়িল 2টা 3টা করিয়া, হিগুনতে আরো দিলে 2টা 3টা করিয়া। এর বাদে হাবুলি বেচিয়া আমি লইলাম দুম্বা বেচিয়া লইলাম গাদা বেচিয়া লইলাম উট বেচিয়া উটর লগে গুড়া উট 2টা মাত আছে। হঠাৎ একদিন ছেলে আইছে হাজিরা নেওয়াত, সুবহানাল্লাহ আইয়াল্লাহ কইল, ও ভাই তুমি আমার হাজিরা দেও। ছেলে উঠিয়া উত্তর দিল 3 নম্বর পাত্রের ভিতরে যুবকে, ও ভাই তোমার হাজিরা তুমি তো নিছো না রে ভাই, ও দেখলাই নি উট আর গরু ছাগলর ভাল, ও তোমার হাজিরা লইয়া যাও। ছেলে উঠিয়া কয়, কিতা তুমি আমার লাগে ফিসকারি করডাইনি, ডং থামসা করডাইনি? আল্লাহর বান্দা কয়, না রে ভাই তুই না হাজিরা ভালাইয়া তুইয়া গেছলে রে ভাই, আমি তোর হাজিরা দিয়ে হতা লইছি, এর বাদে আজকেও তোর হাজিরার পয়সা থাকি অত সামান হয়েছে, আমি আমার দিল উজাড় করিয়া কইয়ার তুই লইয়া যা। ওরে ভাইটা তোর হাজিরার পয়সা। ছেলেটা খুশ হইয়া সারা হাজিরার মাল লইয়া গেছে। 3 নম্বর যুবক ব্যক্তি খবরের কাঠ বাড়িয়া কয়, পাথরের কাঠ থাকি কয়, আল্লাহ যদি আমি ও যে ছেলেটার হাজিরার পয়সা দিও তোর দনের মালিক তারে বানাইয়া দিলাম, আল্লাহ যদি ও খাম খান আপনার দরবারও ভালো লাগে, আল্লাহ আপনার কুদরতর ভাত ধরে খুঁজিয়ার আল্লাহ পাথর গুহরাও। খোদার কসম হদিস শরীফের এবারত সঙ্গে সঙ্গে পাথর লগে লগে আরো হরিগে যায়। আর লগে লগে 3 যুবক এক তিলে লগে লগে গাত থাকি বার হইয়া গেলা। জোরে হোক সুবহানাল্লাহ। যুবক ভাই নেক আমল করতাম নি? মাতকা আত্মলি হোক নেক আমল করতাম তো, যে হরু হোক কম হোক তুড়াও বলা আপনার ভিতরে নেক ইরাদা রাখুন, নেক ইরাদা রাখতা। আল্লাহ আমার পয়সা দিন, আমার মারে হজ করাইম। আল্লাহ রে বা আমার বাপে বড় কষ্ট করে পালিছেন, আল্লাহ তুমি যদি আমার একদম ধরলো তোর মালিক বানাইতে রে বা, আমার বাপরে গাড়ি চলাইল মনে, আমার বাপরে এক্সট্রা ডাক্তারও গেছে গাড়ি দিল মনে, আল্লাহ আমার মাইরে বানারসি হাড়ি কিনতে দিল মনে। ও তুইটা নেক ইরাদা, তুইটা তো বাদ ইরাদা না। রব্বুল আলামিনে আমরা খাওয়া থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুক, সারা হোক আল্লাহুম্মা আমিন। এখন আপনার তোর একটা ইন্টারভিউ লইছি আমি আপনার আর কাটিগোড়ার ছেলে হিসেবে জিকাই, আর এটা তো হদিসের এবারত কুরআনের ওয়াজ, এটা তো বানাইল ওয়াজ নাই। মানুষ হয়তো আমি বাদ, যেগুলা কথা আমি উপস্থাপন করছি কুরআন হদিস থাকিয়া, আপনার আর কাটিগোড়ার এক বাচ্চা হিসেবে জিকাই, আর হকিকত আনসারটা যুবক ভাইয়া দেও চাই। খারাপ লাগছে না বালা লাগছে? না সাকো বাদ না বালা
কিতা করাইছে একটা ইসালে সবর মহফিলে সুবহানাল্লাহ এটা ইসালে সব নেক নিয়তে করা হয়েছে এই মহফিল আগামীতে চলার লাগিয়া ওনা দেখছি একটা কালেকশনের পিরিয়ড করছেন বাক্কা টাকা হয়ে গেছে 5,000 2,000 করিয়া আমি চাইমু ইসালে সব মা বাপ ইমানি মৌত হইতো এভাবে আমরা মরতাম পারতাম ও যে 3 যুবক জেলা বিপদ থাকি বাঁচিলা আল্লাহ আমরা রেওয়ালা বাঁচাইতা ও নিয়তে আমি 10 জন যুবক ব্যক্তি চাইয়ার 1,000 করে টাকা দিবাইনি কোন বাগর বাচ্চা আছে পয়লা মাত্র 1,000